তো আপিল শুনানি হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখছি সকাল 10টা থেকে নির্বাচন কমিশনের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে প্রার্থীরা আসছেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কেবল প্রার্থীরাই আপিল করছেন ব্যাপারটা এরকম না। প্রার্থীদের বিপক্ষে যারা মনোনয়ন পেয়েছেন তাদের বিপক্ষে অনেক ভোটার, অনেক প্রার্থী এখানে আপিল করছেন। অর্থাৎ আপিল সংখ্যা আজকে আমরা যতটুকু জেনেছি প্রায় 100টির মতো আজকে আপিল শুনানি এখানে নিষ্পত্তি করা হবে এবং আমি কিছুক্ষণ আগে এখানে খবর নিয়ে এসেছি প্রায় 44টির মতো এখানে আপিল শুনানি নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 32টিরও বেশি এখানে মঞ্জুর করা হয়েছে এবং নামঞ্জুর আছে 5 থেকে 6টি। দু একটি আছে যাদের সিদ্ধান্ত এখনও জানানো হয়নি, অর্থাৎ পেন্ডিং রয়েছে, আর অনুপস্থিত ছিলেন 2 জন। তো বলা যায় যে আরও প্রায় 50 থেকে 55টি আপিল শুনানি আজকে এখানে অনুষ্ঠিত হবে। আজকে পঞ্চম দিনের মতো এখানে আপিল শুনানি হচ্ছে এবং যেটি 10 জানুয়ারি শুরু হয়েছে নির্বাচন কমিশন ভবনে এবং 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি হবে নির্বাচন কমিশন ভবনে। এটি বিষয় জানিয়ে রাখি, আজকে যে 100টি আপিল এখানে শুনানি হচ্ছে তার মধ্যে 42টির মতো স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং যাদের বেশিরভাগই সমস্যা হচ্ছে আসলে 1% যে ভোটারদের স্বাক্ষর আনার একটি বিধান রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য, অনেকের কাছেই এই বিষয়টি জটিল হয়ে ওঠে। কারণ এখানে ধরা যাক একটি আসনে ভোটার রয়েছেন 60,000, তো সেখান থেকে বা যদি 6 লাখ ভোটার থাকেন সেখান থেকে 6,000-এর মতো এখানে ভোটারের স্বাক্ষর আনা লাগছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন এই 6,000-এর মধ্যে 10 বা 12 জনকে ওনারা ফোনে কল দেন অথবা পুলিশ পাঠিয়ে তাদের ভেরিফিকেশন করা হয় যে আসলে ঠিক ভোটার এখানে সিগনেচার করেছেন কিনা। তো এক্ষেত্রে দেখা যায় অনেক সময় 10 জনকে কল দিলে 6 জনকে পাওয়া যায়, 4 জনকে পাওয়া যায় না, অথবা তাদের ভোটার আইডির ভুল লিখেছেন, এরকম কিছু ব্যাপার থাকে। আবার কেউ যদি মানি লন্ডারিং থাকে অথবা কোনো প্রতারণার অভিযোগ থেকে কোনো মামলা থাকে, এসব ক্ষেত্রে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র এর আগে বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আজকে আমরা দেখলাম যে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তাদের আপিলটি মঞ্জুর করা হয়েছে। তো গেল 5 দিন ধরে এখানে আপিল শুনানি চলছে এবং বিভিন্ন দলের প্রার্থীরা এখানে আসছে। জামাত, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের ছোট বড় বিভিন্ন দলের প্রার্থীরা এখানে আসছেন এবং তারা এখানে আপিল শুনানি হচ্ছে এবং বেশিরভাগই আপিল শুনানিতে আমরা দেখলাম যে আপিল মঞ্জুর করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর।